আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আমাদের গর্বিত ভাই বোনদের, ছেলে মেয়েদের পরিবারের সাথে আজকের এই সাক্ষাৎ আমার জন্য আল্লাহ তাআলার এক বিশাল রহমত। ছোট্ট মানুষ, বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয়। আজকে আসলে আমি কথা খুঁজে পাচ্ছি না। আমি যখন শহীদ পরিবারের কথাগুলো শুনছিলাম, আমার মনে হয়েছিল আমার হৃদয়ের উপরে একটা হাতুড়ি পিটা চলছে। আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সকলের একই আকুতি, শহীদরা যে জন্য জীবন দিয়ে গেলেন, এই জাতি যেন তাদের রক্তের ঋণ পরিশোধ করে, তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, দেশ যেন ইনসাফের উপর, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়। চরম দুরাচার যারা, তারাও চায় যে সেও যেন তার অধিকার পায়, কিন্তু সে যখন আরেকজনের অধিকার হরণ করে তখন তার হুঁশ জ্ঞান থাকে না। আমি অতীতের জন্য কাউকে দোষারোপ আজকে করতে যাব না, প্রয়োজন নেই। এই জাতি তার সাক্ষী। আমি যা জানি আপনারাও তা জানেন, অতএব তাদেরকে ধরে আমি টানাটানি করব না। আমি শুধু আল্লাহর দরবারে দোয়া করি, প্রত্যেকটা মানুষের কথা যখন শুনছিলাম, বাবা তার সন্তানের কথা বলছিলেন, বাবা তার মেয়ের কথা বলছিলেন, মেয়ে তার বাবার কথা বলছিল, ভাই বোন তার ভাইয়ের কথা বলছিল, সব জায়গায় আমরা একই জিনিস দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ তারা বুঝে শুনেই এই আন্দোলনে শরীক হয়েছে। তারা অবচেতন মনের তামসা দেখার জন্য কেউ যাবে, তারা স্বেচ্ছায় সজ্ঞানে জাতির মুক্তির জন্য তাদের জীবনটা আল্লাহ তাআলাকে উপহার দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়ের জন্য, হকের জন্য, দ্বীনের জন্য, ইনসাফের জন্য, অধিকারের জন্য লড়াই করতে গিয়ে যারা চলে যাবে তারা শহীদ হবে। এই শহীদদের মর্যাদার ব্যাপারে বলা হয়েছে। কোরআনের এক আয়াতে প্রেক্ষাপটে একটা মর্যাদার কথা শুনেছেন। আল্লাহ রসুল বলেছেন, যারা শহীদ হবে হাসরের দিন সে তার আপনজনদের মধ্য থেকে এমন 70 জন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, যাদের ব্যাপারে তাদের গুনাহ নাফরমানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা দিয়ে ফেলেছে, তোমরা জাহান্নামে যাবে। তখন এই শহীদ বান্দা কিংবা বান্দি আল্লাহর কুদরতের সেজদায় পড়ে বলবে, রব্বুল আলামিন, তুমি কি আমাকে এদের জন্য একটি সুপারিশের সুযোগ দিবে? বলে, হ্যাঁ, তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জীবন, সম্পদ, রক্ত আমাকে উপহার দিয়ে এসেছো, তোমার জন্য দরজা খোলা, তুমি বলো, তুমি যা বলবা তা আমি শুনবো। এবং তখন বলবে যে আল্লাহ, তুমি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি ক্ষমা করে দিলে তুমি খুশি হবে? বলে, অবশ্যই খুশি হবো, যাও ক্ষমা করে দাও। আপনারা বড়ই সৌভাগ্যবান। এরকম যারা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর ফেরেশতারা তার সামনে গিয়ে হাজির হন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার জীবনটা নিয়ে এসেছো, বান্দির জীবনটা নিয়ে এসেছো? বলে, হ্যাঁ আল্লাহ, আমরা নিয়ে এসেছি। আচ্ছা, তোমরা যখন নিয়ে আসলা তখন তাদের আপনজনদের অবস্থাটা কি ছিল? ফেরেশতারা যে যেমন করে, যাকে যেমন দেখতে পেয়েছেন সেটাই বলবেন। কারো ব্যাপারে বলবেন, হে রাব্বুল আলামিন, সে দিশারা হয়ে চুলছে, মাথা তার দেয়ালে ঠুকতেছিল, আহাজারি করে চিৎকার দিয়ে কাঁদতেছিল, রুদন করতেছিল। আল্লাহ তাআলা বলবেন, ওদেরকে ওদের দিলাম। আরেকদল মানুষের ব্যাপারে ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, তোমার ফয়সালার পর সন্তুষ্ট হয়ে তারা বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, আমার কসম,
আমি আর এই বান্দাবান্দিদেরকে আমি সম্মানিত করব বিশেষভাবে। যাও এখন আমার জান্নাতে তাদের জন্য একটা বালাখানা, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল বালাখানা বানাও, যেটার নাম আমি রেখে দিলাম বায়তুল হাব। এরপরে আর মানসিক সান্ত্বনার জন্য আমাদের শহীদ পরিবারের কিছু লাগবে? আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়ে বসেছেন। আমি এই 10টা শহীদ পরিবার এই বাংলার মাটিতে বাংলাদেশ হওয়ার পর থেকে মানুষের অধিকারের জন্য, দ্বীন ইসলামের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করে যারা শহীদ হয়েছেন, মহান দরবারে দোয়া করি তাদের সকলের পরিবারকে আল্লাহ সেই রকম সম্মানিত করুন। আর আমরা যেন তাদেরকে চিরদিন আমাদের অন্তরে সম্মানের সাথে, মর্যাদার সাথে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসুন অতীত নিয়ে আমরা কামড়া কামড়ি না করি, প্রতিশোধের দিকে না যাই, প্রতিহিংসা পরায়ণ না হই, বরঞ্চ যারা এই উপকর্ম করেছে তারাও আদম সন্তান, তারাও হযরতে হাওয়ার সন্তান। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আর আল্লাহ তাআলা আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। আগামী দিনগুলোতে এই রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটা বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, শান্তির সমাজ কায়েমের জন্য আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা হাতে হাত ধরে এগিয়ে যাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আমার মাবুদকে সাক্ষী রেখে বলছি, আমি এবং আমার সহকর্মীরা আমরা এই জন্য রাজনীতি করি না যে আমরা ক্ষমতার মসনদে বসে অন্যরা যা করে তাই করব। এমনকি ক্ষমতার মসনদের জন্য আমরা রাজনীতি করি না। আমরা যা করি, আমরা বিশ্বাস করি এই করাটা আমাদের জন্য ফরজ। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলার চাইতে মানুষের প্রয়োজন এবং সমস্যা সমাধানের বিষয় আর কেউ ভালো বুঝে না, বুঝার কোনো প্রশ্নই উঠে না। সেই আল্লাহ তাআলা কালামে হাকিম আমাদের জন্য নাযিল করে বলতেছেন, আলিফ বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এই কিতাবটা স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব এবং এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত চলে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এটা দুনিয়া আখিরাত সব কভার করে, এখানে আর কিচ্ছু বাদ নেই। আমরা এই জন্য করি, আমরা এই কারণেই সংগঠন করি। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা যদি চান যে আমাদেরকে দিয়ে জনগণের সামগ্রিক খেদমত করাবেন, সেই দিনকে বড় ভয় করি। এখন এই দায়িত্ব আমাদের নাই, আমাদের বোঝা হালকা। ওই রকম কোনো দায়িত্ব যদি আসে, বোঝা হয়ে যাবে ভারী। প্রত্যেকটি মানুষের হকের পাহারাদার হওয়া হবে সেদিন আমাদের দায়িত্ব। আমাদের এই ছোট শোল্ডার এটা বহন করার, এই ভার বহন করার যোগ্যতা রাখে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি সেই নিয়ামত দিয়ে আমাদেরকে জাতির খেদমত করাতেই চান, তাহলে তার আগে আল্লাহর কাছে বিনীত আরজ করবো যে আল্লাহ তুমি আমাদের বাহু মজবুত করে দাও, আমাদের সিনা প্রশস্ত করে দাও। কোনো ভেদাভেদ, কোনো ধরনের স্বার্থপরতা আমাদের অন্তরকে যেন সেদিন কলুষিত না করতে পারে, তুমি আমাদেরকে সাহায্য করো। সম্মানিত ভাইয়েরা, এখন হয়তো অনেকে রাজনীতির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তা করছে। আল্লাহর কসম আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমাদের এখনকার অগ্রাধিকার হচ্ছে কেমনে সমাজে শান্তি ফিরে আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া, তাদের দুঃখের কথাগুলা হৃদয়ের কান দিয়ে শোনা এবং আমাদের কোনো কর্তব্য থাকলে সেটা পালন করা। 3 নম্বর হচ্ছে হাসপাতালে কিংবা বাড়িতে যারা আহত হয়ে কাতরাচ্ছে তাদের পাশে যাওয়া এবং তাদেরকে সম্ভব সকল ধরনের সহযোগিতা করা, হিম্মত যোগানো, তাদের জন্য দোয়া করা। 4 নম্বর হচ্ছে আগামীর বাংলাদেশ নির্মাণে আল্লাহর কাছে সেজদায় করে সহযোগিতা চাওয়া। আল্লাহ যেন একটা সুন্দর সমাজ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপাতত এর বাইরে আমাদের যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি করুন, এইটাই আমাদের রাজনীতি। যে 4টা কথা বললাম, এইটাই এখন আমাদের রাজনীতি এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক দায়িত্ব, একটা দল হিসাবে দলীয় দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি। শহীদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করেছিলাম, পর্যায়ক্রমে সব কয়টি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করছি।
আমরা জানি আমরা তাদের সকল দুঃখ ব্যথা বেদনা আমরা নিয়ে আসতে পারবো না। আমরা শুধু তাদেরকে গিয়ে বলছি যে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আপনাদের দুঃখের আমরা সমান অংশীদার। আপনাদেরকেও ঠিক একই কথা বলবো যে আজকে থেকে আপনারা আমাদেরকে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করবেন। আপনারা কি মেহরবানি করে কবুল করলেন? আলহামদুলিল্লাহ, শান্তি পাইলাম। আমি আজকে সরওয়ার্দী হসপিটালের পাশে নিঠর, যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল, সেখানে দেখতে গিয়েছিলাম। আমি আসলে আমার নিজেকে ধরে রাখতে পারিনি। পা কাটা, হাত কাটা, চতুর্দিকে টুকরা টুকরা হাড্ডি, কোন সুরত মানুষটা বিছনায় শুয়ে আছে। পাশে ডেকে একে অন্যকে আমরা চুমু দিচ্ছি। একটা ছেলে, ছোট্ট ছেলে, আমাকে বললো আমার পাশে আপনাকে বসতে হবে। আমি বললাম তুমি আমার বাবা, তোমার কথা আমি শুনলাম। এই দৃশ্যগুলা দেখে আসলে কলিজা ধরে রাখা কঠিন। আমরা সেখানে নিটোরের কর্তৃপক্ষের সাথে বসেছি, পরিচালকের সাথে বসেছি, কথা বলেছি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, প্রত্যেকটা রোগী বলেছে যে আমরা খুব ভালো চিকিৎসা এখানে পাচ্ছি। আমি এই জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি যারা চিকিৎসা কাজে নিয়োজিত আছে। প্রথম দিকে তারাই স্বীকার করেছে যে আমরা বেদিশা হয়ে পড়েছিলাম, আমরা সামাল দিতে পারছিলাম না। এই জন্য অনেকের হক আমরা আদায় করতে পারিনি। যদি ঠান্ডা মাথায় এখনকার মতো চিকিৎসা দিতে পারতাম হয়তো বা কেউ কেউ বেঁচে যেত। এটার জন্য তারা এখন পস্তাচ্ছে। তাদের এই ভালো একটা মনের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। এরপরে আমরা বলেছি যে লোকগুলার হাত চলে গেল, পা চলে গেল, ইনশাআল্লাহ তাদের আর্টিফিশিয়াল লিম্ব সংযোজন করার পুরা দায়িত্ব আমরা নিলাম আল্লাহর উপর ভরসা। সে যে প্রয়োজন হয়, সেই লোকটা কে, তা কি, তার পরিচয় আমাদের জানার কোনো দরকার নেই। তিনি একজন মানুষ, এতটুকুই যথেষ্ট। তিনি স্বাধীনতা যোদ্ধা, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেছি এখন আপনার অনুভূতি কি? আপনার পা নাই, হাত নাই, ভাঙ্গা টুকরা টুকরা, আপনার অনুভূতি কি? কয় যে আমি সন্তুষ্ট, আমি খুশি। আমি বললাম একটু দুঃখ নিয়ে খুশি? কয় অবশ্যই খুশি। কেন খুশি? কয় যে আমরা স্বাধীনতা পেয়েছি। নার্সরা বলতেছে স্যার আমাদের জবান বন্ধ ছিল, কথা বলতে পারতাম না, এখন আমরা স্বস্তির সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি। ডাক্তাররা বলতেছিল নামাজ পড়তে গেলে আমাদের দিকে তাকায় নামাজ পড়ে কেন, এটাইলে বিশেষ কোনো দলের লোক নাইলে নামাজ পড়ে কেন। এই জঘন্য চিন্তা। একটা মুমিন মুসলমান নামাজ পড়বে, তার দিকে ফিরে থাকে। একটা নার্স মেয়ে, সে কেন নার্সিং এ ডিউটিতে থাকা অবস্থায় কেন নামাজ পড়ে? তাকে আইডেন্টিফাই করা হয়, হেরাস করা হয়, আজে বাজে কথা বলা হয়। এরকম একটা জাহান্নামের পরিবেশ গোটা দেশে সর্বত্র সৃষ্টি করা হয়েছে। আমাদের ছাত্র সমাজ এমনিতে খেপে নাই, এমনিতে ফুসে উঠে নাই, এমনিতে তাদের রক্ত জ্বলে উঠে নাই। তারা মাথা ঠান্ডা রেখে রক্ত গরম করে এই আন্দোলন করেছে। রক্ত তাদের গরম ছিল, মাথা তাদের ঠান্ডা ছিল। আল্লাহর মেহেরবানি, আমাদের সন্তানেরা বড় কোনো ভুল করে নাই। তারা মাথা ঠান্ডা রেখে সঠিক পথে গিয়েছে বলেই আল্লাহ সফলতা দিয়েছে। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, আলহামদুলিল্লাহ। এদের জন্য দোয়া করি আগামীর বাংলাদেশ এদের হাতেই যেন সোনার বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে। কই আমরা তো কবরের কাছে চলেই এসেছি, আর কয়দিন বাঁচবো? বেঁচে থাকলেও শারীরিক এনার্জি কতটুকু পাবো? এখন এদেরই পালা। এই যে আমাদের মেয়েটা তার বাবার কথা বলে গেল, এখন তাদের পালা। এখন তোমাদেরকে টেক ওভার করতে হবে, বাংলাদেশ তোমাদেরকে সমঝে নিতে হবে। তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই, তোমরা তৈরি হও। প্রিয় দেশবাসী, আমি সকলকে অনুরোধ জানাবো, কিছু অপদার্থ এত ত্যাগের বিনিময়ে অর্জিত, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা সবাই বলছে, তার সাথে সাথে লুট করা, ভাঙচুর, জমি দখল, অফিস দখল, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি দেশবাসীকে অনুরোধ করবো, এরাই স্বাধীনতার শত্রু। এদের হাত অবশ করে দিন, যেখানে পাবেন সেখানে ওদেরকে প্রতিরোধ করুন, কোন সুযোগ এদেরকে দিবেন। এরা আমাদের বিপ্লবকে বিফল করতে চায়, ব্যর্থ করতে চায়। এই মতলববাজদেরকে আমরা এলাও করব, এদেরকে যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই ধরনের একটা পট পরিবর্তনের পরে অনেক সময় সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা
বিভিন্ন সুযোগ নেয়, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের মানুষের উপর যে জোর জবরদস্তি করে, জুলুম করে। আমরা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের প্রিয় সংগঠন জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা মন্দির, প্যাগোডা, সিনাগগ সবগুলা পাহাড় করে লাঠি হাতে নিয়ে সেনাবাহিনী সেখানে পৌঁছে যাওয়ার আগে আমাদের ভলান্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা পৌঁছে গেছে, যার কারণে দুর্বৃত্তরা এবার বড় কোনো বাড়াবাড়ি এগুলা নিয়ে করতে পারেনি। কিন্তু নিরীহ মানুষের সম্পদ নিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষের সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে। তুমি একটা কাপুরুষ, একজন পলায়নপর মানুষের সম্পদ নিয়ে তুমি টানাটানি করো কেন? সে তার জায়গায় ফিরে আসুক, তারপরে যদি বাহাদুর হওয়া তার সাথে লড়াই করো, তখন দেখা যাবে। যারা অপকর্ম করেছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমি একজন চিকিৎসক, আমি জুরিসপ্রুডেন্স পড়েছি। জুরিসপ্রুডেন্স হচ্ছে মেডিকো লিগ্যাল সাবজেক্ট। তুমি যেটা বলেছো যে পোস্টমর্টম না হলে ওরকম মানুষের কোনো বিচার পাওয়া যাবে না, এটা মিথ্যা। তার এভিডেন্স আছে, তার ডেথ সার্টিফিকেট এই হসপিটাল ইস্যু করতে বাধ্য হবে। দিস ইজ সাফিসিয়েন্ট। মামলা ফাইল করার জন্য এটাই সার্টিফিকেট, এর বেশি কিছু লাগবে না। হ্যাঁ, যদি কোর্ট ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়, ইনশাল্লাহ তুমি এবং সকল শহীদ পরিবার বেইনসাফের বিচার পাবে ইনশাল্লাহ। এবং যারা পারপেট্রেটর, যারা হত্যাকারী, তাদেরকে তাদের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, তিনি যত উচ্চতার মানুষ। কারণ সেই প্রধানমন্ত্রী, বৈধ অবৈধ যাই হোক, তিনি তো বলেছিলেন আইনের দৃষ্টিতে সকলেই সমান, অতএব আইন তার উপরে প্রয়োগ হবে ইনশাল্লাহ। আর তিনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাইলে তিনি বেঁচে যাবেন। কিন্তু বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ সাক্ষী, শুধু একটা অবৈধ ক্ষমতার তাক সিংহাসনকে কামড় দিয়ে ধরে রাখার জন্য তিনি এতগুলো জীবন ঝরান। তিনি তো শান্তিপূর্ণভাবে চলে যেতে পারতেন এবং তখন হয়তো বা তাকে পালাতে হতো। তিনি অপমানজনকভাবে পালালেন, তার আগে বাংলাদেশকে রক্তের বন্যায় ভাসায় দিলেন। তার বিচার কি আপনারা চান? সারা জাতি চান, আমরাও তার বিচার চাই। বিচারে নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ, দোষী হলে শাস্তি তাকে পেতে। আমরা আবারও দোয়া করি, যারা চলে গেছে ন্যায়ের পথে লড়াই করে, আল্লাহ তাআলা তাদের সকলকে মুহাক্কিক শহীদ হিসেবে করুন। শহীদদের সর্দার যিনি জান্নাতে হবেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের জন্য হাসর নসিব। তারা যেন সেদিন মাবুদের কুদরতের সিজদায় করে আপনজনদের জন্য সুপারিশ করার সুযোগ পায়, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। তাদের রক্তে, পবিত্র রক্তে এই বাংলাদেশের সমস্ত অপবিত্রতা এবং জঞ্জাল যেন দূর হয়ে যায়। আল্লাহ এই দেশকে কবুল করুন, আমাদের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন এবং সামনের দিকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সমবেতভাবে তৌফিক আল্লাহ দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।